ওয়ালাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? জি, আমার নাম সুবর্ণা। কি করেন আপনি? এই তো ছোট মতো বাসা বাড়িতে কাজ করি। ছোট-মোটো বাসাবাড়িতে কাজ করেন? হুম। আচ্ছা, আচ্ছা। প্রিয় দর্শক, এবার একটু আমি কথা বলি। আমি যে আপুর সাথে কথা বলছি তার এক, এক করে অনেকগুলো ডিটেইলস নেওয়ার চেষ্টা করব। কিন্তু বিস্তারিত শোনার জন্য পুরো ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর ওনার নাম্বারে যখনই ফোন করবেন তখনই উনি ফোন রিসিভ করে আপনাদের সাথে কথা বলবে। তবে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এরপর ওনার নাম্বারে ফোন করবেন। আপু কল ধরবেন না কেটে দিবেন? না, না, অবশ্যই কল দিব। কল দিলে অবশ্যই কথা বলার জন্য রিসিভ করতেই হবে না? দেখেন, আমার প্রত্যেকটা হচ্ছে আমার ভিউয়ার যারা আছে, যারা এই মুহূর্তে চোখ রেখেছে আমাদের এই ভিডিওর মধ্যে, যারা ভিডিও শুনছে পুরো কথাগুলো, তাদের একটা আশা ভরসাই, সেটা হচ্ছে আপনার সাথে কথা বলার জন্য। কারণ আপনার প্রত্যেকটা হাসি এবং কথা শুনে তারা হয়তো বা মুগ্ধ হয়ে যাচ্ছে। তাই আপনি কলগুলো না ধরলে তারা কষ্ট পাবে। তাই আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবে তাদের কলগুলো রিসিভ করে কথা বলবেন, ঠিক আছে? অবশ্যই, অবশ্যই, কেন না? আচ্ছা, কেন আসছিলেন একটু বলেন, আমরা একটু শুনি। আসলে কেন আসছিলাম একটা ভালো মনে মানুষের জন্য। যদি একটা ভালো মনে মানুষ পাই তাহলে ভালোবেসে তাকে বিয়ে করবো, এটার জন্য আসছিলাম। আচ্ছা, স্ক্রিনে আমরা একটা নাম্বার দেখতে পাচ্ছি। এই নাম্বারে কোনো ইমো, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলো কিছু আছে? আর ইমো ফোন ছিল, আপাতত ইমো ফোনের ডিসপ্লে নেই, তো এই জন্য আপাতত ইমো ফোন নেই, বাটন ফোন আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা যুক্ত থেকে কথাগুলো শুনছেন, আমি প্রত্যেকটা সময় বলে রাখি যে একটা মেয়ের সাথে যখন আমরা কথা বলি তখন 3 থেকে 3.5 মিনিট কথা বলি। এর মধ্যে অনেক তথ্য উপস্থাপন করা কখনোই পসিবল হয় না। তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যখনই ফোন করবেন তখনই আপনারা তার সাথে কথা বলে আরও ডিটেলস চাইলে জেনে নিতে পারবেন। এবং অবশ্যই, অবশ্যই পুরো কথাগুলো শোনার আহ্বান করে রাখছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বানও করে রাখছি। আপু কেমন বয়সী চাচ্ছেন? মানে আপনি কি করেন বা পড়াশোনা কতটুকু করেছেন, এই বিষয়গুলো একটু বলুন। পড়াশোনা করেছিলাম, ক্লাস 7 পর্যন্ত পরীক্ষা দিয়েছিলাম, পরে আর আর্থিক অবস্থা হয়নি, লেখাপড়া করতে পারিনি। আচ্ছা, মানে বুঝতে পেরেছি। তো শুনতে চাচ্ছি যে আপনি যে আমাকে মানে যে নাম্বার থেকে ফোন করেছেন, এই নাম্বার তো কোনো ইমো নেই। কোনো হোয়াটসঅ্যাপ আছে? জি, ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু এই নাম্বারে আছে, কিন্তু ভাই ভাগ্যদোষে হচ্ছে ইমো ফোনটা এই দোকানে মানে ডিসপ্লে নেই। আচ্ছা, ওটা বুঝতে ঠিক পারছি। করতে দোকানে দেওয়া হয়েছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো শুনতে চাচ্ছি যে আপনি আসলে মানে পরিবারে কে কে আছে, এই বিষয়গুলো যদি একটু বলতেন। ফ্যামিলিতে আমার আপন বলতে কেউ নাই, দাদির কাছে থাকি। আমার কোনো ভাই বোন নেই, বাবা মা নেই, ছোটবেলা থেকে দাদির কাছে আছি। আচ্ছা, মা কি হয়েছিল, বাবা কি হয়েছিল? বাবা মারা গেছেন, মা হচ্ছে ফালায় রেখা চলে গেছেন। মায়ের যখন ডিভোর্স হয়ে যায় তখন মা চলে গেছে, আর বাবা তো মারা গেছে। আচ্ছা, বুঝতে পারছি। তো দর্শক, আমি বিদায় নিব। বিদায় নেওয়ার আগে কিছু কথা আপনাদের সাথে উপস্থাপন করে দিয়েছি। বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে সবসময় আমি বলে রাখি যে আপনাদেরকে ধন্যবাদ জানালে ছোট হয়ে যাবেন আপনারা। এজন্য আজকে ধন্যবাদ জানাবো না, আজকে শুধু আপনাদের জন্য শুভকামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপা আর কিছু বলবেন? জি, অবশ্যই বলবো, এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই দয়া করে হচ্ছে একটা করে লাইক কমেন্ট করে যাবেন, যেন সবাই আমার ভিডিওটা দেখতে পারে। সেই ক্ষেত্রে একটা লাইক বা একটা কমেন্টের মাধ্যমে যেন আমি একটা ভালো একটা মনে পেয়ে যাই। দর্শকদের কাছে এটাই আমার আবদার। ঠিক আছে, ওকে। আল্লাহ হাফেজ।